হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওর টপিকটা তোমরা দেখে বুঝতেই পারছো, পুজো গিফট। তো কাকে কি দিচ্ছি এখানে, সবার গিফট যদিও নেই, তো মোটামুটি যেগুলো হয়ে গেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই যেটা দেখাই, প্রথমে আমার শাশুড়ি মায়েরটা দেখাই। মাকে শাড়িটা কেনা হয়ে গেছিলো আগে, সেটা আমি ফলস পিকো করতে দিয়েছিলাম দোকানে, তো সেখান থেকে নিয়ে এসেছি, তাই এটার কোনো প্যাকেটে রাখিনি। তো এটা হচ্ছে শাড়ির কালারটা, তোমরা জানিও কেমন হয়েছে শাড়িটা। মায়ের তো খুব পছন্দ হয়েছে, তো তোমরা জানিও কেমন হয়েছে। শুধু এটা নয়, এটা ছাড়াও মায়ের একটা জুতোর দরকার ছিল, মা কদিন ধরেই বলছিল, সেই জন্য এসএল থেকে মায়ের জন্য এই জুতোটা নিয়েছি। মায়ের কিন্তু পায়ে বেশ পরে আরাম হয়েছে, খুব পছন্দ হয়েছে এবং মা এটা নিজেই পছন্দ করে নিয়েছে। তো এই শাড়িটার জুতোটা হলো আমার শাশুড়ি মায়ের জন্য। নেক্সট চলে যাচ্ছে আমার বাবার জন্য কি নিয়েছি। বাবার জন্য কোনো জামা কাপড় নিইনি, কারণ বাবা খুব একটা জামা কাপড় নতুন নতুন এই ওই পছন্দ করে না। তো আমার মনে হয়েছে পুজো বলেই যে সবাইকে জামাই দিতে হবে, জুতোই দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার যেটা প্রয়োজন তাকে সেটা দিলেই সে বেশি খুশি হবে। তো সেই জন্য বাবার জন্য কি কি নিয়েছি দেখো। বাবা না রোজ সকালবেলা বেশ কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে খায়, তো সেই জন্য বাবার জন্য একটা আমন্ডের কৌটো নিয়েছি। এছাড়া রয়েছে হচ্ছে, বললাম ড্রাই ফ্রুটস ভিজিয়ে খায়, তো একটা খেজুরের প্যাকেট আছে, আর আছে হচ্ছে একটা নিমকি, আর রয়েছে তোমার একটা ডার্ক চকলেটের প্যাকেট। বাবা রিসেন্টলি খুব ডার্ক চকলেট খেতে পছন্দ করছে, তো সেই জন্য এগুলো বাবার জন্য নিয়েছি। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমার দিদিমা ঠাকুমার জন্য কি নিয়েছি। দুজনের জন্য সেমই রয়েছে, আমি জাস্ট একটা প্যাকেটই তোমাদের খুলে দেখাচ্ছি। সেম ওদের জন্য বেকার জামা কাপড় কিনে কিছু নেই, কারণ আমার ঠাকুমার বয়স 90 আপ, সে বাড়ি থেকে বেরায় না, তার জন্য জামা কাপড় কেনা বেকার। তার অলরেডি অনেক নতুন শাড়ি আছে যেগুলো এখনো সে পরেনি, এবং দিদিমারও তাই প্রচুর নতুন শাড়ি রয়ে গেছে। তাই ওদের জন্য আমি জামাই ষষ্ঠীর সময়ও ওদেরকে আর শাড়ি দিই না, প্রথম বছর দিয়েছিলাম, তারপর থেকে আমি এগুলোই দিই, যেটা ওরা ইউজ করতে পারবে, খেতে পারবে, যেটাতে মানে ওরা বেশি আনন্দ পাবে। তো কি আছে দেখো, ফার্স্টেই আছে একটা ছোট্ট লিটল হার্টসের প্যাকেট, রয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট, যে মিনি সামোসাগুলো পাওয়া যায় সেটার একটা প্যাকেট নিয়েছি, একটা ওয়েফারের প্যাকেট আছে, আর রয়েছে একটা বড় বিস্কিটের প্যাকেট। তো সেম দুজনের জন্য এটাই রয়েছে। আর ওরা না, জানো তো, বয়স্ক মানুষ, তো ওদের জন্য যদি এগুলো নিয়ে যাই এত খুশি হয়, খুব খুশি হয়। তো সেই জন্য আমি এগুলোই নিয়েছি, ওদের দুটো প্যাকেটে সেমই আছে। নেক্সট রয়েছে হচ্ছে আমার দাদার আর বৌদির জন্য। দাদার জন্য একটা টি শার্ট নিয়েছি জুডিও থেকে। দেখো, টি শার্টের সামনেটা হচ্ছে এরকম, আর পিছনটা হচ্ছে এইরকম। আশা করি ওর ভালো লাগবে। তো এটা ওভার সাইজড টি শার্ট, আশা করছি ওর পছন্দ হবে। আর বৌদির জন্য নিয়েছি হচ্ছে এই কুর্তিটা, সিম্পল কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এটা হলো দাদার আর বৌদির জন্য। এখন সাইডে রাখি, পরে গুছিয়ে ভাঁজ করে রাখবো। আর এখানে রয়েছে আমার মামা মামি আর মামার যে ছেলে আর কি, আমার ভাইয়ের জন্য কিছু গিফট। প্লাস আমার মামি হচ্ছে কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তো মামির ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়েছি। আমি মিষ্টিটা একদম সাইড করে আমার কোলেই রাখছি, কারণ অন্য কোথাও রাখলে মামি আর এটা ঠাকুরকে দেবে না। তো ভাইয়ের জন্য নিয়েছি হচ্ছে একটা টি শার্ট, দেখিয়ে দিই টি শার্টটা। এটা হলো ভাইয়ের টি শার্টটা। আর এটা নিয়েছি মামির জন্য, মামি খুব একটা রংচঙে জিনিস খুব একটা পরে না, তো সেই জন্য এরকম একটা কুর্তি নিয়েছি। সেম বৌদির যেরকম নিয়েছি মামিরও সেরকমই নিয়েছি, সেম ডিজাইনের। আর মামার জন্য নিয়েছি এই পারফিউমটা, কারণ মামারও প্রচুর জামা হয়েছে পুজোতে, প্লাস মামা মানে মিউজিশিয়ান আর কি, তো প্রচুর পাঞ্জাবি লাগে মামার, তো সেগুলো সবই রয়েছে বলে আমি যার যেটা দরকার তার জন্য আমি সেই জিনিসটাই কেনাটা প্রেফার করেছি। এছাড়াও আমার এখনো কিছু দেওয়া বাকি আছে, আমাদের বাড়িতে যে মাসি রান্না করে সেই মাসির জন্য আমি কিছু জিনিস কিনবো, কিন্তু এখনো সেটা কেনা হয়ে ওঠেনি।
তো যখন কিনবো তোমাদেরকে সেটাও শেয়ার করব। আমাকে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো কোন জিনিসটা। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।